জানেন কি সিঙ্গুর আর শ্রীলঙ্কা একে অপরের সাথে ইতিহাসের পাতায় যুক্ত। সিঙ্গুরের রাজা সিংহবাহুর কথা জানেন? এটা জানেন ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া বাংলার এক প্রাচীন জনপদ সিংহপুরী হলো আজকের সিঙ্গুর। হ্যাঁ, আজ আমরা সিঙ্গুর গড়ে ওঠার সেই অজানা ইতিহাসটাই জানাবো। সিঙ্গুরের ইতিহাস জানতে হলে প্রথমেই জেনে নিতে হবে রাজা সিংহবাহুর পরিচয়। আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। সেই সময় এই প্রাচীন ভারতবর্ষের একজন কিংবদন্তি রাজা ছিলেন সিংহবাহু। সিংহবাহুর পিতা ছিলেন এক সিংহ এবং তার মাতা ছিলেন এই বঙ্গের রাজকন্যা সুপ্পা দেবী। সিংহবাহু তখনও জন্মাননি। রাজকন্যা সুপ্পা দেবী একবার নিজের রাজ্য ছেড়ে মহাগড়ার দিকে যাচ্ছিলেন গভীর এক জঙ্গল পেরিয়ে। ঠিক সেই সময় এক সিংহ রাজকন্যার সামনে এসে দাঁড়ায়। সিংহকে দেখে রাজকন্যার সাথে থাকা সমস্ত লোকজন পালিয়ে যায়। আর সিংহ নাকি প্রথমবার দেখেই রাজকন্যার প্রেমে পড়ে যান। রাজকন্যা অবশ্য ভয় পাননি, কারণ একজন রাজকন্যার ভবিষ্যৎবাণী করে বলেছিলেন রাজকন্যার সন্তানের জন্ম দেবে বনের রাজা সিংহ। সেই সিংহ রাজকন্যাকে একটি গুহায় নিয়ে যায় আর সেখানেই রাজকন্যা দুটি সন্তানের জন্ম দেয়। আর এই দুই সন্তানের মধ্যেই একজন সন্তান হলেন সিংহপুরের রাজা সিংহবাহু। রাজকন্যা দুই সন্তান নিয়ে গুহাতেই বসবাস করতে থাকে। সিংহবাহুর বয়স যখন 16 বছর, তিনি মাকে জিজ্ঞেস করেন কেন তাদের বাবা তাদের থেকে আলাদা দেখতে। রাজকন্যা তখন তার পুত্রকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর সিংহবাহু তার মা এবং বোনের সাথে সেই গুহা থেকে পালিয়ে যান। একটি গ্রামে গিয়ে ওঠেন তারা, যেখানে তাদের সঙ্গে বঙ্গের এক সেনানায়কের দেখা হয়। জানা যায় ওই সেনানায়ক সুপ্পা দেবীর এক পিস্তুত ভাই এবং পরে তাদের বিয়েও হয়। এদিকে সিংহ নিজের পরিবারকে হারিয়ে কষ্টে রাগে গোটা গ্রাম জুড়ে তাণ্ডব শুরু করে। সেই সময় বঙ্গের রাজা ঘোষণা করেন যে ওই সিংহকে হত্যা করতে পারবে সেই পুরস্কার পাবে। সিংহবাহু প্রস্তাব গ্রহণ করেন এবং রাজার নির্দেশ মতোই নিজের পিতা সেই সিংহকে মেরে ফেলেন। কাজ সম্পন্ন করে সিংহবাহু রাজার কাছে ফিরে আসেন, কিন্তু এসে দেখেন রাজার মৃত্যু হয়েছে। প্রজারা রাজার অবর্তমানে সিংহবাহুর বীরত্ব দেখে তাকেই সিংহাসনে বসার অনুরোধ জানান। কিন্তু সিংহবাহু সিংহাসন ত্যাগ করে বোন সিংহ শিবলিকে নিয়ে অন্য একটি জায়গায় বসতি গড়ে তোলেন আর ওই স্থানের নাম রাখেন সিংহপুর। সিংহপুরে রাজা হয়ে ওঠেন তিনি। পরবর্তীকালে এই সিংহপুরেই নিজের বোনকে বিয়ে করে সিংহবাহু 32টি সন্তানের জন্ম দেন। আর এই 32 সন্তানের মধ্যেই জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিজয় সিংহ। সিংহবাহুর জ্যেষ্ঠ পুত্র বিজয় সিংহ ছিলেন প্রচন্ড সাহসী আর লড়াকু। রাজার কাছে অভিযোগ আসে রাজকুমার বিজয় প্রজাদের উপর অত্যাচার শুরু করেছেন। যুবরাজ বিজয়ের এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিংহবাহু। যুবরাজ বিজয় সিংহকে রাজত্ব থেকে নির্বাসিত করলেন মহারাজ সিংহবাহু। যথারীতি এবারে সিংহপুর ছাড়তে হলো বিজয় সিংহকে। বিজয় সিংহ 700 সহচরকে নিয়ে সমুদ্রপথে এক অজানা ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করলেন। বিজয় সিংহের জলযান স্পর্শ করল দারুচিনির গন্ধমাখা শ্রীলঙ্কার শ্যামল ভূমিতে। নির্বাসিত বিজয় সিংহ সেখানেই বসবাস শুরু করেন। সবটা ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই সময় হঠাৎই সেখানকার রাজারা প্রজাদের প্রতি অত্যাচার শুরু করেন। আর সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিজয় সিংহ। বিরোধ বাঁধে রাজার সঙ্গে। তাদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ স্থানীয় অধিবাসীদের সংগঠিত করে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি। শুরু হলো লড়াই। তীব্র রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হলেন বাংলার সিংহপুরের যুবরাজ বিজয় সিংহ। বাংলার প্রাচীন বন্দর তাম্রলিপ্ত থেকে অজানার পথে শুরু হওয়া অভিযান এবারে পরিণতি পেল শ্রীলঙ্কার তাম্রপর্ণীতে। প্রতিষ্ঠা হলো নতুন রাজ্য। বিজয় সিংহ পিতা সিংহপুরের রাজা সিংহবাহুর স্মৃতিতে সেই দেশের নাম রাখলেন সিংহল। আর এভাবেই আজকের সিঙ্গুরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল শ্রীলঙ্কার নাম। এরপর সময় গড়িয়েছে। বিজয় সিংহ বা সিংহবাহুর এই গল্প এখন মাটি চাপা পড়েছে। নতুন ইতিহাস তৈরি হয়েছে। রাজনীতি, আন্দোলন, না হওয়া শিল্প, টাটা পরিত্যক্ত জমি, এইসবের মাধ্যমেই এখন আমরা সিঙ্গুরকে চিনি। কিন্তু আজও সিংহবাহুর গড়ে ওঠার পেছনের আসল ইতিহাসে রাজা সিংহবাহুর নাম থেকে যায়। আজও হুগলির সিঙ্গুর ব্লকে সিংহল পাটন গ্রামটি সিংহপুরের স্মৃতি বয়ে নিয়ে চলে। সিঙ্গুর ব্লকের উত্তরে প্রায় মাইল 7 দূরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে কিছুটা পূর্বে এই সিংহল পাটন গ্রাম অবস্থিত। তবে ইতিহাসের পাতায় থেকে যাবে সিংহবাহুর পুত্র বিজয় সিংহের বীরত্বের পরিচয়, শ্রীলঙ্কা জয় আর তারপর কঠোর শাস্তি দেওয়া বাবার প্রতি ভাষার কথাও। যে ভালোবাসার ফলে জয় করা রাজ্যের নাম বিজয় সিংহ সিংহল নামে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। আর ঠিক এভাবেই আজকের সিঙ্গুর রয়ে গেল ইতিহাসের এক বড় অধ্যায় হয়ে।